আলোচনা করব কিভাবে আমাদের এই মেন্টাল প্রোগ্রাম বা অ্যাটিটিউড তৈরি হয়, অর্থাৎ আমাদের ব্রেনের এক্সিস্টিং অপারেটিং সিস্টেম কিভাবে এলো। স্বাভাবিকভাবে তিনটা জিনিস আমাদের অ্যাটিটিউড তৈরিতে প্রধান ভূমিকা রাখে। এক, পরিবেশ, যে পরিবেশে আমরা বেড়ে উঠি। দুই, অভিজ্ঞতা, আমাদের জীবনে নানা ঘটনা, দুর্ঘটনা, ভালো মন্দ অভিজ্ঞতা আমাদেরকে একটা চূড়ান্ত দৃষ্টিভঙ্গি দেয়। তিন, প্রাতিষ্ঠানিক শিক্ষা, এটা একজন মানুষকে প্রোগ্রাম করার সবচাইতে কার্যকর এবং বৈজ্ঞানিক পদ্ধতি। পরিবেশ, অভিজ্ঞতা, প্রাতিষ্ঠানিক শিক্ষা ইতিবাচক হলেই আপনি ভাগ্যবান, অনেকটা জন্মসূত্রেই সফল। আর এসব নেতিবাচক হলে জীবন অনেক কঠিন। আমি বিভিন্ন উদাহরণ দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করব যে আমাদের চিন্তা, কাজ বা স্বভাবের পেছনের কারণগুলো কি। প্রথমে পরিবেশ। যে পরিবেশে আমরা বেড়ে উঠি আমরা তাই। এই পরিবেশ থেকেই অটোমেটিক্যালি আমাদের মধ্যে নানান বিশ্বাস, ভাবনা বদ্ধমূল হয়, যা প্রতিনিয়ত আমাদের নিয়ন্ত্রণ করে। এই পরিবেশ মানে এক, আমাদের পরিবার। দুই, স্কুল। তিন, ধর্ম। চার, রাজনৈতিক পরিবেশ। পাঁচ, কাজের জায়গা। ছয়, মিডিয়া। সাত, কালচার বা সার্বিক জীবনাচরণ। আমরা যে পরিবারে বেড়ে উঠি সেই পরিবারের সব কিছুই আমাদের মধ্যে অটোমেটিক্যালি সংক্রমিত হয়, সেটা ইতিবাচক বা নেতিবাচক যাই হোক। এজন্যই বলা হয় ব্যবহারে বংশের পরিচয়। আমাদের পরিবারের যে ভাষা বা উচ্চারণ তা আমরা কোনো চেষ্টা ছাড়াই অটোমেটিক্যালি আয়ত্ত করি, কিন্তু পরবর্তীকালে বহু চেষ্টা করেও সেই আঞ্চলিকতার প্রভাবমুক্ত হয়ে প্রমিত ভাষায় বলতে পারি না। ওই আঞ্চলিক টানটা একটু আসি যায় আর কি। আপনি দেখবেন যারা একটা সম্ভ্রান্ত শিক্ষিত পরিবারে বেড়ে ওঠে তারা স্বাভাবিক প্রক্রিয়ায় শিক্ষিত, সম্ভ্রান্ত কিছুই হচ্ছে, আবার বিপরীতটাও সত্যি। তবে গোবরে পদ্মফুল বলতে খুব অস্বাভাবিক সাফল্যকে বোঝায়, যেমনটা সচরাচর হয় না। আপনি সচরাচর দেখবেন রাজনৈতিক পরিবারে স্বাভাবিকভাবে রাজনীতিবিদই জন্মায়, যেমন জর্জ বুশ, জর্জ ডব্লিউ বুশ, জেব বুশ, বিল ক্লিন্টন, হিলারি ক্লিন্টন। কেনেডি পরিবার, পাকিস্তানের ভুট্টো পরিবার, ইন্ডিয়ায় গান্ধী পরিবার, বাংলাদেশের বঙ্গবন্ধু পরিবার, জিয়া পরিবার, একের পর এক রাজনীতিবিদ তৈরি করছে। ব্যবসায়ী পরিবারে যারা বেড়ে ওঠে তারা স্বাভাবিকভাবে ব্যবসায়ী হচ্ছে। অভিনয়, সঙ্গীত, সাহিত্যের অনেক বড় বড় তারকা সংশ্লিষ্ট পরিবার থেকে এসেছে। আবুল হায়াত, বিপাশা হায়াত, নাতাশা হায়াত, বাতাসা হায়াত, গোলাম মোস্তফা, সুবর্ণ মোস্তফা, রামেন্দ্র মজুমদার, ফেরদৌসী মজুমদার, ট্রপা মজুমদার। ভারতেও বড় বড় অনেক সুপারস্টার, সলমান খান, সঞ্জয় দত্ত, আমির খান, করিনা কাপুর, সাইফ আলী খান, সোহা আলী খান, রণবীর কাপুর, অভিষেক বচ্চন, ঋত্বিক রোশন, এরা ফিল্ম পরিবার থেকে এসেছে। লতা মঙ্গেশকর, আশা ভোসলে, রাহাত ফাতে আলী খান, এরা সঙ্গীত পরিবার থেকে এসেছে। এরকম ইতিবাচক, নেতিবাচক অসংখ্য উদাহরণ দেয়া যাবে। আমরা অনেকেই হয়তো এটাকে পরিবারতন্ত্র বলে সমালোচনা করি, কিন্তু পরিবার থেকেই এরা এমন কিছু জিনিস শিখে বা সলিড দিক নির্দেশনা পায় যা পলিটিক্যাল সায়েন্স, সঙ্গীত, নাটকে পড়েও শেখা বা পাওয়া সম্ভব নয়। ইতিবাচক হোক আর নেতিবাচক হোক, জীবনের সবচাইতে প্রভাবশালী শিক্ষাটা আমরা পরিবার থেকেই পাই। পারিবারিক শিক্ষা অনেকটা রেলপথের মতো রেডিমেড গন্তব্য। আপনি উদ্যোগী হয়ে ট্র্যাক চেঞ্জ না করলে বা ডিরেল না হলে আপনি দিন শেষে নির্ধারিত জায়গায় পৌঁছাবেন। আমাদের পরিবারের ধর্মবিশ্বাস, রাজনৈতিক, সামাজিক মূল্যবোধ আমরা স্বাভাবিকভাবেই অ্যাডপ্ট করি। আমাদের পরিবারের পূর্ববর্তীরা আমাদের স্রষ্টা, পরকাল বা ধর্ম সম্পর্কে যাই ধারণা দেয় আমরা তাই শাশ্বত সত্য হিসেবে বিশ্বাস করি। মুসলিম পরিবারের জন্ম নিলেই সাথে সাথেই আজান দেওয়া হয়। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ বা অন্যান্য ধর্মাবলম্বীরা পরিবারের নতুন সদস্যকে জানান দেয় সে কোন ধর্মে জন্মেছে। এরপর প্রতি পদে পদেই সেই ধর্মের দীক্ষা চলতে থাকে। আমাদের বিবেচনাবোধ তৈরি হওয়ার আগেই আমাদের পরিবারের ধর্মবিশ্বাসকে চূড়ান্ত বা শাশ্বত হিসাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি। এ কারণেই বংশ পরম্পরায় হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ জন্ম নিচ্ছে। এমনকি পরিবারে যেভাবে ধর্মের চর্চা হয় সেটাই আমাদের কাছে সঠিক। শিয়া, সুন্নি, আহমদিয়া, দেওয়ানবাগি, আটরশি, মাঝভান্ডারি, হানাফি, মালিকি, শাফি, হাম্বলি, ইসমাইলি, ইয়াজিদি, আহলে হাদিস, যে পরিবারে জন্মাচ্ছে, বেড়ে উঠছে, সে তাই হচ্ছে। তার কাছে সেটাই সহি, বাকিরা ভ্রান্ত, ভ্রষ্ট। আর এটা আমাদের মস্তিষ্কে এতটাই পার্মানেন্টলি ইনস্টল হয় যে এর বাইরে কোনো যুক্তি, প্রমাণ আমরা অ্যাকসেপ্ট করতে পারি না। কারণ আমরা যা বিশ্বাস করি সে বিশ্বাসের সপক্ষেই আমাদের ব্রেন যাবতীয় যুক্তি সংগ্রহ করে।
আমাদের বিশ্বাসের সাথে কন্ট্রাডিক্ট করলেই সেসব বক্তব্য, যুক্তি বা প্রমাণ আমাদের ব্রেইন ব্লক করে ফেলে। যেভাবে আমাদের কম্পিউটার অপরিচিত কোনো ফাইল বা ফরম্যাট দেখলে সেটাকে ব্লক করে ফেলে। পরিবারের রাজনৈতিক বিশ্বাস শেষ পর্যন্ত নিজের রাজনৈতিক বিশ্বাসে পরিণত হয়। মায়ের হাতের রান্না পৃথিবীর সবচাইতে সুস্বাদু খাবার, এর কারণ সেই এক্স্যাক্ট রেসিপিটার সাথেই আমরা সবচেয়ে বেশি অভ্যস্ত। পরিবারের সব কিছুই আমাদের মধ্যে এমনভাবে বদ্ধমূল হয় যে এর বাইরে আমরা যেতে চাই না বা যেতে পারি না। তাই পরিবার হচ্ছে আমাদের ব্রেইনের প্রথম প্রোগ্রামাগার। পরিবারের পরপরে সবচেয়ে শক্তিশালী প্রোগ্রামাগার হচ্ছে স্কুল। এটা শুধু স্কুলের কারিকুলাম নয়, স্কুলের শিক্ষক, শিক্ষিকা এবং সহপাঠীদের চিন্তাভাবনা, ধ্যান ধারণা আমাদের মধ্যে সংক্রমিত হয়। পরবর্তী ভিডিওতে এই বিষয়ে আরও কথা বলবো, সাথে থাকুন। ধন্যবাদ।